হ্যালো বন্ধুরা, আমি মানসী। আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন তো? আমরা তো ভালো আছি। দুপুরের মেনুর জন্য রেডি। আজকে আমি দুপুরের মেনু কি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। দই পকোড়া কারি বানানোর জন্য আমি এখানে 200 দই নিয়ে নিয়েছি, আর 200 হচ্ছে বেসন নিয়ে নিয়েছি। মটর ডালের বেসনের থেকে ছোলার ডালের বেসনটা খুব ভালো হয়। এই বেসনের বড়া করার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এই ডিম 4টে রান্না করব। আলাদা করে ডিমের তেল ঝাল করব। বললো মা আজকে একটু দেশি ডিম করবে, আমি বলি হ্যাঁ করে দেবো। সেই জন্য হচ্ছে দইটাকে আগে মিক্সিতে কি হাতে ফাটিয়ে নেবেন, 2 চামচ বেসন দিয়ে ফাটিয়ে আগে রেখে দেবেন। তারপরে এই বেসনটাকে খাওয়ার সোডা দিয়ে একটু মেখে নেবেন। এর মধ্যে একটু ধনেপাতা দিলে আরও ভালো হয়। আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আপনারাও এইভাবে ফলো করবেন, দেখবেন এটা আমাদের অনেকে বানায় না এগুলো, কিন্তু এগুলো আমি বাইরে যখন থাকতাম না, খুব ফৌজি বানাতো, খুব খেতাম। কেমন বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এর মধ্যে দইটা ঢেলে নিয়েছি, এর মধ্যে 2 চামচ বেসনটাও ঢেলে নিয়েছি, 2 চামচ বেসন দিয়ে দেবো। এবার এটা মিক্সিতে ফাটিয়ে নেবো, ফাটিয়ে নিয়ে রেখে দেবে 5 মিনিট। তারপরে পকোড়াটা হয়ে যাওয়ার পর তরকাটা দেবো। ফাটানো হয়ে গেছে। এর মধ্যে লবণ দেবে না। যখন ওইটা কিনে তরকার মধ্যে যখন নাড়াচাড়া করতে করতে 5 মিনিট গাঢ় গাঢ় হয়ে আসবে, তারপরে লবণ দেবে। আর যদি আগে লবণ দিয়ে দিয়েছে না, মানে ছানা হয়ে যাবে দইটা। এবার আমি বেসনটা মেখে নেব। এটা আমি 5 মিনিট রেখে দেবো। আর বন্ধুরা, এর মধ্যে না খাওয়ার সোডা বা বেকিং পাউডার দেবেন। জিনিসটা স্পঞ্জের মতন হলে দইয়ের মধ্যে চট করে কিনে নরম হয়ে যাবে, নাহলে কি হবে, ওটা টাইম লাগবে। এই জন্য আমি একটু খাওয়ার সোডা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা দেবো, দিয়ে এটা মাখিয়ে নেব। আপনারাও কিন্তু খাওয়ার সোডা দেবেন, নাহলে না স্পঞ্জ আসবে না। দেখুন বন্ধুরা, এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে, বেশ ফুলো ফুলো হয়েছে। এবার আমি এটা তড়কা লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি প্লেটে তুলে নিয়েছি। আপনারা বন্ধুরা এই রান্নাটা যদি ভালো লাগে, যে যেখান থেকে দেখছেন, একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আমি বুঝবো যে আপনারা আমাকে ফলো করে রান্নাটা দেখছেন। আমি তাহলে কী করে বুঝবো যে আপনারা আমাকে ফলো করে রান্নাটা দেখছেন না? আপনারা একটু কিন্তু কমেন্ট করবেন রান্নাটা কেমন হয়েছে। এই আমি সর্ষে আর লঙ্কা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু হিং দেবো আর একটু জিরে দেবো, দিয়ে এই তরকাটা দেবো। আর সবসময় না ঠান্ডা কড়াতে দেবে। কী হয়, সর্ষেগুলো না বড্ড ফুটে গায়ে ছিটিয়ে আসে। সেই জন্য বলছি, যখন একটু ঠান্ডা থাকবে, বেশি গরম হবে না, তারপরে তুমি সর্ষে লঙ্কা দেবে। ওটা ফাটতে একটু লাগবে। এখানে আমি কারি পাতাও দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু টমাটো দিয়েছি। বন্ধুরা, এটা যতক্ষণ না ফুটে ফুটে গাঢ় আসছে, ততক্ষণ এরকমভাবে হেলাতে থাকবে। এর মধ্যে তো 2 চামচ বেসন দিয়েছি, তো বেসনটা না হলে না নিচে বসে যাবে। আর আমি কিন্তু লবণ দিইনি, অল্প হলুদ দিয়েছি, কিন্তু লবণটা না মানে গাঢ় গাঢ় হয়ে আসবে। পকোড়া দেওয়ার কিছুক্ষণ আগে লবণটা দেবে, কেননা লবণ দিলেই কিনে নিই ওইটা কেটে যেতে পারে। দইটা সমানে হেলাতে থাকবে। দেখুন আমার কি সুন্দর এটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি লবণ দেব আর পকোড়াটা দিয়ে দেবো। আর এর মধ্যে যদি আপনারা কেউ যদি গুঁড়া লঙ্কা দিতে চান, দিতে পারেন, কেন আমার ছেলে একটু ঝাল কম খায়, তো ওই জন্য গুঁড়া লঙ্কাটা আমি একটু দিয়েছি, অল্প। দেখেছেন ফুটে উঠছে। এবার আমি পকোড়াটা দিয়ে দেবো, লবণও দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়ে গেছে। কিন্তু এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণের জন্য নরম হয়ে যাবে। সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুস্বাদু লাগবে। এতে ভাতেও যাবে, পরোটা, রুটি এগুলো দিয়েও খাবেন। আর যার কোনো সর্দি ভাব আছে না, এই খাট্টা খাট্টা একটু পকোড়ার মধ্যে যে দই দিয়ে বানানো, তাকে খেতে খুব স্বাদ লাগবে। বন্ধুরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর খুব সুন্দর হয়ে গেছে। আর গরম ভাতে খেতে যা অপূর্ব লাগবে, কি বলবো বন্ধুরা, না খেলে কি করে বুঝবেন, আমরা তো খাবো।
বন্ধুরা দেখুন এই ডিমটাও আমার রান্না হয়ে গেছে। আমি এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তখন দাদাভাই বললো মানুষে একটু কাঁচা লঙ্কা দিয়ে করো দেখি। একদিন করেছিলাম, উনি খেয়ে খুব টেস্টি বলেছিল, মানে লাল লঙ্কাটা দিও না, সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে এইটা ধনে পাতা দিয়ে বানিয়েছি। খেতে কিন্তু সেদিনে রুটি দিয়ে করেছিলাম, আজকে তো ভাত দিয়ে খাবে। কেমন লাগে দাদাভাই খেয়ে বলবে। আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, দাদাভাই খাবে, খেয়ে বলবে আর কি মেনু হয়েছে। এখানে লেবু আর ডিমের একটু ঝালের মতন করেছি, আর এইখানে দহি পকোড়া কারি করেছি। এই কারিটা খেয়ে দাদাভাই বলবে কেমন হয়েছে। কারিটা তো খেতে আমাদের সবাই ভালোবাসে। দেখো খাও, কি বলে তার বন্ধুদেরকে জানাও খেয়ে। কেমন হয়েছে খেতে বন্ধুরা? আজকে এই পাঞ্জাবি পকোড়া মানে কারি, যাকে বলে কারি, আমি অনেক জায়গায় খেয়েছি বাইরে, কিন্তু এত সুন্দর কারি আমি কোনো দিন খাই না। খুব ভালো হয়েছে, স্বাদিষ্ট। এবং এই যে ডিমের কালিয়াও খেলাম। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন দাদা কেমন হয়েছে, আপনারাও এইভাবে বানিয়ে খান। দহি পকোড়া, দহি কারি, এটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, খুবই টেস্টি, বাহ সুন্দর। আপনারাও ভালো থাকুন, আমরাও ভালো থাকি। ধন্যবাদ।